আসসালামু আলাইকুম। আমরা এবারের আমাদের যে আলোচনাটি, সেই আলোচনাটিতে আমরা দেশের যে দরিদ্র বাড়ার যে সংখ্যা, সেই বিষয়টি, দেশের যে বেকারত্ব, সেই বিষয়টি এবং দেশের এই সমস্যা থেকে যে উত্তরণের যে উপায়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমরা শুরুতেই যে আলোচনাটি করি সেটা হলো যে আমরা ১৯ এপ্রিল কিন্তু একটি খবর আপনাদের সামনে বলেছিলাম। সেটি হলো যে ভয়াবহ সংকটের মুখে দেশের অর্থনীতি। এই বিষয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আলাপ করেছিলাম। কিন্তু আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি যে বিশ্ব ব্যাংকের ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা হয়েছে এবছর বাংলাদেশে আরও ৩০ লক্ষ মানুষ অতি গরিব হবে বলে সংখ্যা প্রকাশ করা হয়েছে। এখন এই বিষয়ে কিন্তু আমাদের আজ যে ২৬ এপ্রিল আমরা দৈনিক ইনকিলাবের যে প্রধান শিরোনাম করেছে, সেই শিরোনামটি হলো যে বিদেশি বিনিয়োগ এখনো শুধুই আশার বাণী, অতি দরিদ্রতা বৃদ্ধির সংখ্যা। এখন এই যে অতি দরিদ্রতার কথা যে বলা হচ্ছে যে হবে, অলরেডি কিন্তু আমার দেশে আপনার ২৬,৬০,০০০ বেকার রয়েছে। তার সাথে আবার এই যে নতুন করে যে এই অর্থনৈতিক ধসের কারণে, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে, বিভিন্ন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠার কারণে, এই বিদেশি বিনিয়োগ না থাকার কারণে এই আমাদের কিন্তু এই অর্থনীতি যে এক প্রকার স্থবির হয়ে যাচ্ছে। আর এই কারণেই কিন্তু আমাদের আবার এই আস্তে আস্তে যে এই যেহেতু অর্থনীতি সচল না থাকলে কিন্তু দরিদ্রতা আসে, এটি একটি স্বাভাবিক বিষয়। তো এখন এই যে সমস্যাটা, এই সমস্যাকে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে না নিয়ে আমরা যদি এর থেকে একটি সমস্যার সমাধানের দিকে তাকাই, তাহলে আমরা শুরুতেই আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের দেশে আছে কি, আমাদের কি সম্পদ আছে যা দ্বারা আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারি। তাহলে আমাদের দেশে আছে মানব সম্পদ। এই মানব সম্পদ দ্বারা আমরা কিন্তু অলরেডি এর সুফল পাচ্ছি। সেটি হলো যে আমরা এই যে প্রবাসে আমাদের ভাই বোনদেরকে পাঠাচ্ছি, তা দিয়ে কিন্তু আমরা এই দেশে রেমিটেন্স আসছে, এ দিয়ে কিন্তু আমরা আমাদের দেশের অর্থনীতির চাকা এক প্রকার সচলে নিয়ে যাচ্ছে তারা। এখন এই যে আমাদের যেটি আছে সম্পদ, এই সম্পদকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেটি হলো যে আমরা যেরকম আদমশুমারির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে মানুষ গণনা করি, সেইভাবে যদি আমরা বাড়ি বাড়ি গিয়ে বিদেশে যেতে পারে এমন যারা নারী পুরুষ রয়েছে তাদের তালিকা করি, যে বিদেশে যেতে ইচ্ছুক বা তাদের তালিকা যদি করা যায়, এরপরে আমরা একটি নির্দিষ্টতা করতে পারি তার ভিতরে কোন বয়সের কি রয়েছে। এরপরে যেটি করতে পারি যে বিদেশে কোন মানুষের চাহিদা রয়েছে, যেমন যেই বিষয়টির উপরে চাহিদা রয়েছে আমরা সেই বিষয়ে আমাদের এই নর নারীদেরকে এই আমরা সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। তো প্রশিক্ষণের ব্যবস্থা করা একদিকে, আর অন্যদিকে আবার তাদেরকে সহজ শর্তে এই লোন দেওয়ার ব্যবস্থা করা। যেমন আমরা দেখেছি যে আমাদের দেশে শিল্পপতিদেরকে লোন দেওয়া হয়, তারা পরে ঋণ খেলাপি হয়ে যায়, তাদের এই নিয়ে মানে বড় বড় লোন, যেগুলা আপনার হাজার হাজার কোটি টাকার লোন, সেই টাকাটা যদি এখন এই যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে এই সহজ শর্তে এই লোনগুলো দেওয়া হয়, অর্থাৎ ওই যে এইটাকেও এখন একটি শিল্প মনে করে, যেই শিল্পকে ত্বরান্বিত করার জন্য যে লোনগুলো দেওয়া হতো, ওই লোনেই এখন এই বিদেশে যে এই আমাদের যে নারী পুরুষ নেওয়া হবে তাদেরকেও এক প্রকার শিল্প ধরে যদি আমরা তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা রাষ্ট্র করে দেয়, তাহলে কিন্তু যে এবং সহজ শর্তে আমরা দেখেছি এই বিষয়টি একটু ভেঙে দেই, যে আমরা দেখেছি যে এনজিও থেকে লোন নিতে তেমন শর্ত পূরণ করতে হয় না, কিন্তু আমরা যখন ব্যাংক লোন নিতে যাই তখন যেই ধরনের এক প্রকার তারা যেই শর্তগুলো দেয় সেই শর্ত পূরণ করে ব্যাংক লোন নেওয়াটা কিন্তু একটি মুশকিল বিষয় হয়ে দাঁড়ায়। তেমনি এই ব্যাংক লোনটাকেই যদি এনজিওদের মতো একটি সহজ শর্তে লোন দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করা যায়, সুদের হার যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এই যে আমাদের দেশে যে মানব সম্পদটি রয়েছে সেটি যে আমরা যদি বিদেশে পাঠাতে পারি, তখন আমাদের ঘরে ঘরে কিন্তু বেকারত্ব দূর হবে। আর বেকারত্ব দূর হলেই
আমার দেশে তখন হু হু করে রেমিটেন্স ঢুকতে থাকবে, আর রেমিটেন্স ঢুকতে থাকলেই আমার দেশের অর্থনীতির চাকা সচল হয়ে যাবে। তাহলে একদিকে আমরা যে এই যে অর্থনৈতিক যে সমস্যা রয়েছে সেটি সমাধান হবে, আবার আমাদের দেশে যে এই মানুষের যে বেকার সমস্যা সেটি দূর হবে, আবার আমাদের দেশে যে এই যে অতি দরিদ্রতা যে নেমে আসছে এই থেকেও কিন্তু মুক্তি পাবে। এই থেকে মুক্তি পাওয়ার একটি কারণ আপনাদেরকে বলে দিই, যেমন দেশের যে এই যে শুধুমাত্র আমরা যদি নির্মাণ খাতের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এখন কিন্তু এই যে নির্মাণ খাতের কাজকর্ম কমে যাচ্ছে, ফলে কমে যাচ্ছে রাজমিস্ত্রিদের কাম। এখন রাজমিস্ত্রিদের কাজ কমে গেলেই কিন্তু আবার দেখা গেছে যে তাদের ঘরে অভাব অনটন চলে আসে। আবার এই ধরে নিন যারা এই যে অটো চালায় তারাও কিন্তু এখন আমাদের কাছে বলে যে ভাই আগের মতো আয় হচ্ছে না। এখন হচ্ছে না তো কারণ যে মানুষ যদি তার কাছে অর্থনৈতিক স্বাবলম্বী হয় তাহলে সে এই দিক ওই দিক ঘুরতে যায়, বেড়াতে যায়, তখন এই ধরে নেন যে এই অটোওয়ালাদের আয় উন্নতি বেড়ে যায়। অর্থাৎ অর্থনৈতিক চাকা সচল হলে একদম ওই নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে সব জায়গায় কিন্তু সেটির প্রভাব পড়ে। তেমনি এই যখন আমাদের দেশে এই বেকার সমস্যা, বেকারত্ব দূর একদিকে, অন্যদিকে অর্থনৈতিক চাকা সচল করার দিকে যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন এই যেহেতু আমাদের এই মানব সম্পদ রয়েছে এটিকেই ব্যবহারের জন্য আমি ব্যক্তিগতভাবে আমার একটি প্রস্তাব, যারা যারা এই প্রস্তাবের সাথে একমত আছেন বা ভিন্নমত থাকলেও কমেন্টে জানিয়ে দিবেন, আমরা বুঝতে পারবো যে মানুষের আসলে চাহিদাটা কি বা মানুষ কোন দিকে, তাদের চিন্তা চেতনাটা কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।